Welcome to my channel NM Online Teaching Home. আমি আমার চ্যানেলের পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের সকলকে জানাই আন্তরিক রমজানুল মুবারকবাদ, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে সপ্তম শ্রেণীর সাধারণ গণিত এর চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ। আজকে আমরা বীজগণিতীয় রাশির এই অধ্যায়ে শুধুমাত্র বীজগণিতীয় রাশির গুণের যাবতীয় ফর্মুলা ও তথ্যাদি জানব, পাশাপাশি এইগুলোর সাহায্যে বা এই তত্ত্ব বা ফর্মুলা, এই পদ্ধতি বা এই নিয়মগুলোর সাহায্যে বিভিন্ন সমস্যার বা এই তথ্যগুলো প্রয়োগ করে বিভিন্ন সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। আজকে যতটুকু হয় করব, নেক্সট ক্লাসে বাকি সমস্যাগুলো অর্থাৎ চতুর্থ অধ্যায়ের বাকিগুলো শেষ করব ইনশাআল্লাহ। এনএম অনলাইন টিচিং হোমের আমি নূর মোহাম্মদ, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ম্যাথ অ্যাট বালারহাট হামিদিয়া আলিম মাদ্রাসা। প্রথমেই দেখো বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ। আজকে আমরা শুধু অর্থাৎ এই অধ্যায়ের গুণ ও ভাগের একটা অংশ অর্থাৎ গুণ সম্পর্কে শুধু জানব। গণিতের চারটি মৌলিক প্রক্রিয়া হলো যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। বিয়োগ হচ্ছে যোগের বিপরীত প্রক্রিয়া। আর গুণ হচ্ছে আর ভাগ হচ্ছে গুণের বিপরীত প্রক্রিয়া। পাটিগণিতে কেবল ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যা ব্যবহার করে করা হয়, কিন্তু বীজগণিতে ধনাত্মক ও ঋণাত্মক উভয় চিহ্নযুক্ত সংখ্যা এবং সংখ্যাসূচক প্রতীকও ব্যবহার করা হয়। তাহলে আমরা কি জানলাম? যে গণিতে চারটি মৌলিক প্রক্রিয়া হলো যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। বিয়োগ হচ্ছে যোগের বিপরীত প্রক্রিয়া, আর ভাগ হচ্ছে গুণের বিপরীত প্রক্রিয়া। পাটিগণিতে কেবল ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যা ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু বীজগণিতে ধনাত্মক ও ঋণাত্মক উভয় চিহ্নযুক্ত সংখ্যা এবং সংখ্যাসূচক প্রতীকও ব্যবহার করা হয়। আজকে অর্থাৎ এ অধ্যায়ে বীজগণিতীয় রাশির গুণ
এবং চিহ্নযুক্ত রাশি বা সংখ্যার গুণ সম্পর্কে আমরা জানব। বীজগণিত রাশির গুণ। এক নম্বরে গুণের বিনিময় বিধি। আমরা জানি 2 × 3 = 6, আবার 3 × 2 = 6। আমরা জানি 2 × 3 = 6, আবার 3 × 2 = 6। এখানে 2 দ্বারা 3কে গুণ করলে যা পাই এবং 3 দ্বারা 2কে গুণ করলেও একই পাওয়া যায় বা তাই পাই। দেয়ারফর বা সুতরাং 2 × 3 = 3 × 2, এ দুটি সমান, অর্থাৎ যা গুণের বিনিময় বিধি। তাহলে প্রথমেই হচ্ছে গুণের বিনিময় বিধি। আমরা এছাড়াও আরও অন্য সংখ্যা দিয়েও উদাহরণ দিতে পারি, যেমন 3 × 4, অর্থাৎ 3 × 4 = 12, আবার 4 × 3 = 12। সুতরাং এক্ষেত্রেও 3 × 4 = 4 × 3 সমান, যা গুণের বিনিময় বিধি। এবি যদি যে কোনো দুটি বীজগণিত রাশি হয়, তবে a × b = b × a, অর্থাৎ গুণ্য ও গুণকের স্থান বিনিময় করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না, যা সাধারণ বিনিময় বিধি। এবি যদি বীজগণিতীয় যে কোনো রাশি হয়, তবে a × b = b × a, অর্থাৎ গুণ্য এবং গুণকের স্থান বিনিময় করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না, যা সাধারণ বিনিময় বিধি। এখন তোমরা বুঝতে পারছো যে বীজগণিত রাশির বিনিময় বিধিটা হচ্ছে কি? গুণের বিনিময় বিধি। একটাকে অপর একটা সংখ্যা দিয়ে গুণ, আবার অপরটিকে আরেকটি সংখ্যা দিয়ে গুণ করলে যদি সেগুলো সমান হয়, সেটা হচ্ছে গুণের বিনিময় বিধি। পরবর্তীতে আমরা জানব গুণের সংযোগ বিধি। তাহলে 2 নম্বর হচ্ছে গুণের সংযোগ বিধি। এখানে 2 × 3 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখব, × 4 = এখানে প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে আগে গুণ করব, গুণ করলে হবে 2 × 3 6, আবার × 4 = 24। আবার দেখো এই 2 × 3 মধ্যে থেকে এখানে আবার 2কে আমরা বাইরে নিয়ে আসব, অর্থাৎ ব্র্যাকেটের বাইরে, বন্ধনীর বাইরে নিয়ে আসব। তাহলে 2 × 3 × 4 ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখলাম। এখন আমরা প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 3 × 4 এটা আগে গুণ করব। তাহলে 3 × 4 = 12, আবার এই 12কে 2 দ্বারা গুণ করলে কি হবে? 2 × 12 = 24। তাহলে দেখো এখন আমরা লিখতে পারি, সুতরাং 2 × 3 ফার্স্ট ব্র্যাকেট × 4 = 2 × ফার্স্ট ব্র্যাকেট 3 × 4 = অর্থাৎ এই উভয় গুণফলটা সমান, যা গুণের সংযোগ বিধি। এখন এ বি সি যে কোনো যদি 3টি বীজগণিত রাশি হয় বা যে কোনো 3টি বীজগণিত রাশির জন্য আমরা তখন লিখতে পারি a × b, a × b ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে × c
ইকুয়াল এ ইন্টু বি ইন্টু সি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, যা গুণের সংযোগ বিধি। তাহলে এখানে এ বি সি যে কোনো বীজগণিত রাশি হতে হবে, এর জন্য আমরা লিখতে পারবো এ ইন্টু বি ফার্স্ট ব্র্যাকেট ইন্টু সি সমান এ ইন্টু ফার্স্ট ব্র্যাকেট বি ইন্টু সি, যা গুণের সংযোগ বিধি। তাহলে আমরা জানলাম 1 নম্বরে গুণের বিনিময় বিধি, 2 নম্বরে গুণের সংযোগ বিধি, 3 নম্বরে আমরা জানব গুণের সূচক বিধি। তোমরা বুঝতে পারছো তো? যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে তোমাদের সমস্যাগুলো বলবে, আমি সেই চিহ্নিত সমস্যাগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। 3 নম্বরে গুণের সূচক বিধি। আমরা জানি এ ইন্টু এ ইকুয়াল এ স্কোয়ার, আবার এ ইন্টু এ ইকুয়াল এ কিউব, এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইকুয়াল এ টু দি পাওয়ার 4। অর্থাৎ এ ইন্টু এ ইকুয়াল স্কোয়ার হলো, এই স্কোয়ারকে আবার এ ইন্টু এ ইকুয়াল এ টু দি পাওয়ার 4, এই এ স্কোয়ার ইন্টু, সুতরাং স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 ইকুয়াল, আমরা যদি গুণ করি তাহলে কী দাঁড়াবে? এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ ইন্টু এ, আবার ইন্টু এ টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 4টা অর্থাৎ 4টা এর গুণ, এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ। তাহলে এখন আমরা লিখতে পারি প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট যদি তুলে দেই তাহলে কি আসতেছে? 4টা এর গুণ, 6টা এর গুণ, অর্থাৎ এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ। তাহলে 6টা এ গুণ করলে আমাদের দাঁড়াচ্ছে এ টু দি পাওয়ার 6। তাহলে যে এ টু দি পাওয়ার 6 আসছে 6টা এ গুণ করলে, এখন আমরা প্রথমে গুণ করেছিলাম এ স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4। এখন লক্ষ্য করো, এর উপরে 2 আর এর উপরে 4, এ দুটি যদি আমরা যোগ করি তাহলে কি দাঁড়ায়? 2 + 4 = 6, অর্থাৎ এ টু দি পাওয়ার 6 ইকুয়াল এ টু দি পাওয়ার 2 + 4। তাহলে সূচকের নিয়ম থেকে, বিধি থেকে আমরা কি জানতে পারছি? যদি গুণন হয় আর রাশি দুইটির ভিত্তি অর্থাৎ এক জাতীয় হয়, অর্থাৎ ভিত্তি যদি একই হয়, এই গুণনের সময় ভিত্তির উপরে যেটা থাকে এটাকে বলা হচ্ছে সূচক বা পাওয়ার। এই পাওয়ারগুলো আমাদের কি হয়? যোগ হয়। এখন সাধারণভাবে আমরা লিখতে পারি 2-র পরিবর্তে যদি আমরা m যে কোনো সংখ্যা ধরি, আবার 4-এর পরিবর্তে যদি n যে কোনো স্বাভাবিক সংখ্যা ধরি, তাহলে সাধারণভাবে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ ওই সূচক দুইটা গুণ করে, অর্থাৎ a হচ্ছে এখানে ভিত্তি। আমরা জানি যে কোনো সংখ্যা বা রাশির উপরে যা থাকে সেটা হচ্ছে কি বলে? পাওয়ার বা ঘাত। আর যার উপরে থাকে সেটা হচ্ছে বেজ, ভিত্তি। অর্থাৎ ভিত্তি যদি সমান হয়, গুণনের সময় পাওয়ারগুলো যোগ হয়। এটা নোট ইট, এটা তোমরা মনে রাখবে। উপর ক্লাসে তোমরা এভাবে জানতে পারবা। তাহলে যেখানে mn যে কোনো স্বাভাবিক সংখ্যা, এই প্রক্রিয়াকে গুণের সূচক বিধি বলা হয়। তাহলে স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 ইকুয়াল, স্কোয়ার বলতে 2টা এর গুণ, এ টু দি পাওয়ার 4 মানে 4টা এর গুণ, অর্থাৎ 2টা এর 4টা 6টা এর গুণ ইকুয়াল হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার 6। তাহলে এ টু দি পাওয়ার 6 হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4
এ স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4, এই দুটির উপরে যা আছে অর্থাৎ 2/4 আছে, এই দুটি যোগ করলে হয় আমাদের এ টু দি পাওয়ার 6। তাহলে সাধারণভাবে এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n ইকুয়াল এ টু দি পাওয়ার m প্লাস n, যেখানে mn যে কোনো স্বাভাবিক সংখ্যা। এই প্রক্রিয়াকে গুণের সূচক বিধি বলা হয়। আবার আমরা লিখতে পারি এ কিউব আবার অল স্কোয়ার ইকুয়াল, তার মানে আমরা বলতে পারি এ কিউব এর উপরে যদি স্কোয়ার হয় অর্থাৎ পাওয়ার যদি মানে 2 হয়, অর্থাৎ যদি এ কিউব এটার বর্গ হয়, বর্গ বলতে আমরা ডাবল বুঝি, তাহলে এ কিউব ইন্টু এ কিউব ইকুয়াল কী হবে, অর্থাৎ এখানে এ কিউব বলতে 3টে এর গুণ আর এ কিউব বলতে 3টে এর গুণ, তাহলে 3টে হচ্ছে 6টা, তাই আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 6। তাহলে এ টু দি পাওয়ার 6টা আমাদের কী আসলো, প্রথমে ছিল এ কিউব, এটার উপর ছিল এ স্কোয়ার, তাহলে এই যে এ স্কোয়ার আর হচ্ছে 3, তাহলে এর উপরে 3 এটা হচ্ছে পাওয়ার, আবার 3-র উপরে হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে পাওয়ার। তাহলে পাওয়ার আর পাওয়ারে সূচকের ক্ষেত্রে কি হয়, গুণ হয়। তাহলে ওই জন্য এখানে এ টু দি পাওয়ার 6 ইকুয়াল এ টু দি পাওয়ার 3 ইন্টু 2 ইকুয়াল এ টু দি পাওয়ার 6। এটাকেও আমরা সাধারণভাবে বলতে পারি এ টু দি পাওয়ার m আবার অল টু দি পাওয়ার n ইকুয়াল এ টু দি পাওয়ার mn, অর্থাৎ পাওয়ারের উপর পাওয়ার, এ টু দি পাওয়ার m, m হচ্ছে পাওয়ার, তারে পাওয়ার হচ্ছে n, তাহলে পাওয়ার পরে গুণ করে লিখলাম এ টু দি পাওয়ার n। 4 নম্বরে এখন আমরা জানব 4 নম্বরে দেখো গুণের বন্টন বিধি। আমরা জানি 2 ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এখানে এ প্লাস বিকে 2 দ্বারা গুণ করা হয়েছে, অর্থাৎ এ প্লাস বির মানে এটা দ্বিগুণ, অর্থাৎ এ প্লাস বি যোগ এ প্লাস বি, তার মানে এ প্লাস বিটা হচ্ছে 2 বার। যেহেতু 2x ইকুয়াল আমরা লিখতে পারি যে এক্সের দ্বিগুণ বলতে এক্স প্লাস এক্স, তদ্রূপ এখানে 2 ইন্টু এ প্লাস বি ইকুয়াল আমরা লিখতে পারবো এ প্লাস বি প্লাস এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি 2 বার, এ প্লাস বিকে 2 বার যোগ করা হয়েছে। আমরা একটা কথা কিন্তু আমরা জানি যে যোগের যে সংক্ষিপ্ত রূপ, এই রূপটাই হচ্ছে গুণ। যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলা হয়, এটা তোমরা ছোট ক্লাসে বা অন্য ক্লাসে জেনে এসেছো। তাহলে দেখো 2 ইন্টু এ প্লাস বি, এটা ছিল এ প্লাস বি 2 বার যোগ করলে যা হবে এ প্লাস বিকে 2 দ্বারা গুণ করলে একই হবে, অর্থাৎ এটাই হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ আর যেটা হচ্ছে গুণ। তাহলে আমরা এখন এটা যদি এ আর এগুলোকে একখানে রাখি, এ প্লাস এ প্রথম বন্ধনীর মধ্যে রাখলাম, তারপর প্লাস বি প্লাস বি, এটা আবার প্রথম বন্ধনী রাখলাম, তাহলে এখন কী দাঁড়াইলো এ প্লাস এ, অর্থাৎ একটা এ, তাহলে আমাদের কয়টা হচ্ছে 2টা এ, অর্থাৎ 2a প্লাস বি প্লাস বি, একটা বি 2টা বি। তাহলে 2 ইন্টু এ প্লাস বিকে গুণ করলে আমাদের দাঁড়াচ্ছে 2a প্লাস 2b। এখন নিচে আবার নিচে একটি চিত্র লক্ষ্য করো, অর্থাৎ আবার পাশের চিত্র হতে, এই পাশের চিত্রটা হচ্ছে এটাতে লক্ষ্য করো, এখানে একটি চিত্র ফিগার, এটি হচ্ছে আমাদের, এটি একটি তোমরা লক্ষ্য করো তো এটি কি, এটি হচ্ছে একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রটি হচ্ছে এ বি সি ডি, এটি একটি আয়তক্ষেত্র। এটিকে আবার মাঝামাঝি ইএফ রেখাংশ দ্বারা খণ্ডিত করে 2টি আয়তক্ষেত্রে বিভক্ত করা হয়েছে। তখন কিন্তু এখানে গঠিত হয়েছে এ বি ইএফ একটি আয়তক্ষেত্র, আরেকটি হচ্ছে ইসি ডিএফ আয়তক্ষেত্র। তাহলে এই 2টি আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি কি দেখা যায়, তাহলে এ বি ইএফ, তাহলে এ বি ইএফ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল তাহলে কী দাঁড়াবে আমাদের
আয়তক্ষেত্র ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে বি গুণন প্রস্থ হচ্ছে এ বি। এই যে এখানে লক্ষ্য করো, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে এখানে বি ই এবং প্রস্থ হচ্ছে এ বি। বি এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থটা হচ্ছে এ বি। তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে বি হচ্ছে কত এ আর এ বি হচ্ছে 2, তাহলে বি ইন্টু এ বি ইকুয়াল এ ইন্টু 2, এটা সমান লেখা যায় 2 ইন্টু এ। কারণ আমরা জানি বীজগণিতে সাংখ্য প্রতীকের আগে কখনো আক্ষরিক প্রতীক বসে না, এটা তোমরা মনে রাখবে। ওই জন্যে 2টা আগে লেখা হলো, তাহলে ইকুয়াল দাঁড়ালো 2 ইন্টু এ ইকুয়াল 2a। আবার পরবর্তী যে আয়তক্ষেত্রটি ইসি ডিএফ, এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হবে কি, এখানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে ইসি ইন্টু সিডি। তাহলে লক্ষ্য করো, আবার ইসি ডিএফ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্থ, এখানে দৈর্ঘ্য হচ্ছে ইসি গুণন প্রস্থ হচ্ছে সিডি। তাহলে এখানে ইসি হচ্ছে আমাদের বি আর সিডি হচ্ছে 2 ইকুয়াল 2 ইন্টু বি ইকুয়াল 2b। তাহলে এ বি ইএফ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল এবং ইসিডিএফ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল, এই দুইটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা যোগ করি তাহলে টোটাল এ বি সিডি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল পাবো। তাহলে এ বি ইএফ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ ইসি ডিএফ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখন আমরা লক্ষ্য করি, সুতরাং এ বি সি ডি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ইকুয়াল এ বি ইএফ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ ইসিডিএফ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা এর আগেই বের করলাম, এ বি ইএফ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2a, তাহলে 2a প্লাস ইসিডিএফ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করেছি 2b, তাহলে প্লাস 2b। তাহলে আবার দেখো এখন পুরোটায়, অর্থাৎ এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দাঁড়াবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্যটা হচ্ছে বিসি, প্রস্থ হচ্ছে আমাদের এ বি, তাহলে বিসি গুণন এ বি। এখন এ বিটা আমরা আগে সাজিয়ে লিখি, এ বি গুণন এখানে হচ্ছে বিসি। এখানে লক্ষ্য করো চিত্রের মধ্যে বিসি হচ্ছে বি প্লাস ইসি, তাই আমরা বিসি এর পরিবর্তে বিসি ইকুয়াল বি প্লাস ইসি তাই লিখেছি, সমান এ বির মান হচ্ছে 2, এখানে দেখো এ বি হচ্ছে 2 ইন্টু বি প্লাস ইসি, এখানে বি আমাদের কি এ আর ইসি হচ্ছে আমাদের বি, তাহলে আমরা 2 ইন্টু এ প্লাস বি ইকুয়াল 2 ইন্টু এ প্লাস বি। তাহলে সুতরাং 2 ইন্টু এ প্লাস বি ইকুয়াল, এর আগে আমরা এটা গুণ করে বের করেছি 2 ইন্টু এ প্লাস বি ইকুয়াল 2a প্লাস 2b। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে 2 ইন্টু এ প্লাস বি ইকুয়াল 2a প্লাস 2b। তাহলে সুতরাং আমরা এখন বলতে পারি এম ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডট 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 যদি হয় তাহলে সমান এম দ্বারা এ কে গুণ, বি কে গুণ, সি কে গুণ, এম এ প্লাস এম বি প্লাস এম সি প্লাস ডট ডট ডট। এই যে নিয়মটা হলো, এই নিয়মকে আমরা গুণের বন্টন বিধি বলে থাকি, অর্থাৎ এই নিয়মকে গুণের বন্টন বিধি বলা হয়। এখন দেখো চিহ্নযুক্ত রাশির গুণ। আমরা জানি 2কে 4 বার নিলে অর্থাৎ 2 প্লাস 2 ইকুয়াল হচ্ছে 8। 8 ইকুয়াল কি লেখা যায়, 2 ইন্টু 4 হয়, 8 ইকুয়াল 2 ইন্টু 4 হয়। এখানে বলা যায় যে 2কে 4 বার 2কে 4 দ্বারা গুণ করা হয়েছে। তাহলে আমরা জানি 2কে 4 বার নিলে 2 প্লাস 2 ইকুয়াল 8 ইকুয়াল 2 ইন্টু 4 হয়। এখানে বলা যায় যে 2কে 4 দ্বারা গুণ করা হয়েছে, অর্থাৎ 2 ইন্টু 4 ইকুয়াল, অর্থাৎ 4 হচ্ছে 2 হচ্ছে 4 বার, 2 প্লাস 2 ইকুয়াল 8, and 8 ইকুয়াল হচ্ছে কি 2 প্লাস 2
প্লাস টু ইকুয়াল হচ্ছে 8। তার মানে 2কে 4 দ্বারা গুণ করা বলতে এটা আমরা যেমন সংক্ষিপ্ত রূপে গুণ করতে পারি, গুণ অর্থাৎ যোগের সংক্ষিপ্ত রূপ। আর এটাকে যদি আমরা যোগ করি তাহলে 2 হচ্ছে 4 বার, তাহলে 2 প্লাস টু হচ্ছে 8। অথবা আরও আমরা বলতে পারি 4 হচ্ছে 2 বার, 4 প্লাস 4 সেটা এক্ষেত্রে না। তাহলে 4 হচ্ছে আর 2 হচ্ছে 4 বার, যোগ করলে 8 হয়। আবার একে সংক্ষিপ্ত রূপে 2কে 4 দ্বারা গুণ করলে 8 হয়। তাহলে এখন আমরা বলতে পারি যে কোনো বীজগণিতীয় রাশি এ ও বি এর জন্য, অর্থাৎ যে কোনো রাশি যদি এ ও বি হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ ইন্টু বি ইকুয়াল এ বি। এটি হচ্ছে 1 নম্বর। আরও আমরা বলতে পারি বা উদাহরণ দিতে পারি, আবার -2 ইন্টু 4 ইকুয়াল, অর্থাৎ এখানে -2 হচ্ছে কি 4 বার, 4 দ্বারা গুণ করা মানে -2 প্লাস -2 প্লাস -2 প্লাস -2 ইকুয়াল -8 ইকুয়াল -2টা আমরা ব্র্যাকেটের বাইরে রাখলাম, 8 ইকুয়াল হচ্ছে কি 2 ইন্টু 4, অর্থাৎ -2 ইন্টু 4 ইকুয়াল -2 ইন্টু 4 ব্র্যাকেটের ভেতরে 2 ইন্টু 4 ইকুয়াল -8। তাহলে সাধারণভাবে আমরা বলতে পারি -a ইন্টু, অর্থাৎ প্রথম বন্ধনীর ভেতরে -a ইন্টু বি ইকুয়াল লিখতে পারবো, মাইনাসটা হচ্ছে ব্র্যাকেটের বাইরে, ব্র্যাকেটের ভিতরে a ইন্টু বি, তাহলে ইকুয়াল -ab। এটি হচ্ছে 2 নম্বর। আবারও আমরা লিখতে পারি a ইন্টু -b ব্র্যাকেটের ভিতরে ইকুয়াল, তাহলে এটা আমরা যদি সাজায় লিখি, মাইনাস সাজায় বলতে অর্থাৎ গুণের বিনিময় বিধি যদি প্রয়োগ করি, -b ইন্টু এ, অর্থাৎ -bটা আগে লিখলাম, এটা পরে লিখলাম, এটা আমরা গুণের বিনিময় বিধি থেকে লিখলাম। তারপর আমরা লিখতে পারি মাইনাসটা যদি ব্র্যাকেটের বাইরে আমরা রাখি বা কমন নেই, তাহলে b ইন্টু এ। আবার আমরা এটা লিখতে পারি মাইনাস, এ তো বাইরে আসে, এখন আবারও যদি সাজিয়ে লিখি বা বিনিময় করি, এটা আগে লিখি বিটা পরে লিখি, তাহলে a ইন্টু বি, তাহলে আসতেছে আমাদের -ab। তাহলে আমরা কি লিখতে পারি, অর্থাৎ a ইন্টু -b ইকুয়াল মাইনাসটা আমরা বাইরে কমন নিয়েছি, ভেতরে থাকতেছে a ইন্টু বি, তাহলে a ইন্টু -b ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট a ইন্টু বি ইকুয়াল -ab। এটি হচ্ছে আমাদের 3 নম্বর। আরও আমরা একভাবে বলতে পারি, আবার -a ইন্টু -a ইকুয়াল, এখানে আমরা লিখতে পারি, অর্থাৎ 3 নং অনুযায়ী 3 নংয়ের মধ্যে আমরা দেখলাম যে a ইন্টু -b, তাহলে তদ্রূপ এখানে আমরা কি করি, 2টা মাইনাস আছে, একটা মাইনাস আমরা বন্ধনীর বাইরে রাখলাম, ব্র্যাকেটের বাইরে রাখলাম, অর্থাৎ -a ইন্টু এই বির আগে যে মাইনাসটা ছিল এটা ব্র্যাকেটের বাইরে রেখেছি, তাহলে -a ইন্টু -b। এটাকে যদি আমরা 3 নং বিধি অনুযায়ী লিখি, তাহলে কি লেখা যাবে, মাইনাসটা বাইরে থাকলে তাহলে -a ইন্টু প্লাস বি, এটা লেখা যাবে আমাদের -a ইন্টু বি, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে a ইন্টু বি, ব্র্যাকেটের বাইরে মাইনাস। এটাকে আবার আমরা 2 নং অনুযায়ী লিখতে পারি। 2 নংটা হচ্ছে আমাদের যে -a ইন্টু বি ইকুয়াল মাইনাস ব্র্যাকেটের ভেতরে a ইন্টু বি ইকুয়াল -ab। তাহলে এটা আমরা এখন লিখতে পারি যে মাইনাস ব্র্যাকেটের ভিতরে -ab ইকুয়াল মাইনাসে কি হয়ে যায়, অর্থাৎ প্লাস হয়ে যায়। আরও আমরা বলতে পারি -x এর যোগাত্মক বিপরীত হলো +x, তদ্রূপ এখানে -ab এর যোগাত্মক বিপরীত হচ্ছে +ab। এটাও আমরা বলতে পারি মাইনাসে প্লাস হয় ইকুয়াল ab। তাহলে অর্থাৎ বা সুতরাং -a ইন্টু -b ইকুয়াল হচ্ছে ab, অর্থাৎ +ab। এটি হলো 4 নম্বর। এখন আমরা একটু লক্ষ্য করি, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য বা নোট বিন। একই চিহ্নযুক্ত 2টি রাশির গুণফল প্লাস চিহ্নযুক্ত হবে, আর বিপরীত চিহ্নযুক্ত 2টি রাশির গুণফল মাইনাস চিহ্নযুক্ত হবে।
এখানে আরও একটি বক্স এখানে আছে, লক্ষ্য করো তোমরা, অর্থাৎ +1 ইন্টু +1 ইকুয়াল হচ্ছে +1, মানে একই চিহ্নযুক্ত রাশির গুণফল কি হলো, প্লাস চিহ্নযুক্ত হলো। আবার যদি এটা হচ্ছে -1 ইন্টু -1, এটা হচ্ছে একই চিহ্নযুক্ত রাশি, তাহলে এর গুণফলটা হবে +1। আবার আর একটা দেখো বিপরীত চিহ্নযুক্ত রাশি, +1 ইন্টু -1, এখানে হবে -1 গুণফলে। আবার যদি কি করা যাচ্ছে এখানে, আবার এখানে -1টা আগে লিখলাম, +1টা পরে লিখলাম, অর্থাৎ এটাও হচ্ছে বিপরীত চিহ্নযুক্ত রাশির গুণফল। এক্ষেত্রে আসতেছে আমাদের মাইনাস চিহ্নযুক্ত কি বলে, বিপরীত চিহ্নযুক্ত রাশির গুণফল মাইনাস চিহ্নযুক্ত হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটি দীর্ঘায়ু হচ্ছে। আজকে বীজগণিত রাশির গুণ সম্পর্কে যাবতীয় বিধি, গুণের বিনিময় বিধি, বন্টন বিধি, চিহ্নযুক্ত রাশির গুণ, তারপর হচ্ছে সূচক আলোচনা করা হলো। এটা তোমরা বাসায় ভালো করে দেখো, পড়ো, ইনশাল্লাহ বুঝতে পারবে। নেক্সট ক্লাসে আমরা এই বিধিগুলোর সাহায্যে, এই বিধিগুলো প্রয়োগ করে অনুশীলনী 4.1-এর সমস্যাগুলোর সমাধান করব, অর্থাৎ বীজগণিত রাশির গুণ করব ইনশাআল্লাহ। এই বলে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সেই সাথে প্রত্যেকের প্রতি রিকোয়েস্ট, ক্লাসটি অবশ্যই ভালো লাগবে আশা করছি। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে পরবর্তী ক্লাসটি নেওয়ার জন্য উৎসাহিত করে লাইক শেয়ার করবে। পরবর্তী ক্লাসটি নেওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে শেষ করছি এবং পরবর্তী ক্লাসে উপস্থিত থাকার জন্য বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।